আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির আরো ২ টি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তা মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মূল বিজ্ঞপ্তি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এরপরে মূল কথা চলে আসে, দেখতে পাচ্ছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 দরবস্ত জৈন্তাপুর সিলেট। তো দেখেন উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতেই পাচ্ছেন যে পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, বেতন ভাতা, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো সেগুলো একটু দেখি। প্রথমত একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির যে পোস্টটিতে সবাই আবেদন করতে চায় বা সবাই আগ্রহ প্রকাশ করে সেটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। তো সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু এই পোস্টটিতেই আপনাদের নিয়োগ প্রকাশিত হয়েছে। তো দেখেন পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, একটি অর্থাৎ 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। তো এখানে আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু আপনার 1 বছরের কথা উল্লেখ থাকলেও বর্তমান পরিপ্রেক্ষিতে যতটুকু জানতে পেরেছি যে এই যে পোস্টটি মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে কিন্তু আপনাদের লোক নিয়োগের পর স্থায়ীভাবে কিন্তু পার্মানেন্ট কিন্তু ওনারা লোক নিয়োগ করবে এবং পার্মানেন্টভাবে তারা কিন্তু চাকরি করতে পারবে দীর্ঘ বছর ধরে। তো এরপরে বিষয়টা হচ্ছে, দেখেন যে পদের সংখ্যা এখানে হচ্ছে 21টি পোস্ট রয়েছে, শূন্য পদ সংখ্যা 21টি। এরপর হচ্ছে বয়সসীমা, দেখেন 23/9/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 25 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ লাইন শ্রমিকগণ বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনার 18 থেকে 25 বছর হতে হবে। তবে বয়স হিসেবে তারিখটা হচ্ছে 23/9/2024 ধরে, এবং যারা আগে কাজ করেছেন বা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে 40 বছর। বেতন ভাতা, দেখেন প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন 14,700 টাকা। এছাড়া অন্যান্য ভাতা দিয়ে পাবেন। একটা বিষয় হচ্ছে এখানে 14,700 টাকা মূল বেতন হবে, কিন্তু অন্যান্য ভাতা দিয়ে কিন্তু আপনারা অধিক পরিমাণ টাকা পাবেন। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, দেখেন ক্রমিক নং 1-এ দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস করতে হবে যে কোনো বিভাগ থেকে, যে কোনো জেলা থেকে। এরপর হচ্ছে যে দেখেন ক্রমিক নং 2, প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। তো এরপর হচ্ছে ক্রমিক নং 3, প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, সুন্দর সুঠামদের অধিকারী হতে হবে। খতে দেখতে পাচ্ছেন যে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। 4, বাইসাইকেলে চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। এটা কিন্তু এখানে বলা রয়েছে, আপনার না থাকলেও হবে, শুধুমাত্র চালানো জানলেই কিন্তু হবে। ক্রমিক নং 5, দেখে নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ আপনার চাকরিটি হলে কিন্তু আপনাকে 10,000 টাকা জমা প্রদান করে কিন্তু আপনাদের চাকরিতে জয়েন করতে হবে। তো এরপর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো দেখেন। সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা বাজার উপজেলায় স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে না। বাকি সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আমরা কিন্তু অনেকেই জানি যে আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে যে জেলার আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কিন্তু সেই জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে না। এটা পল্লী বিদ্যুৎ সমিতির একটি রুলস বা নিয়মের মধ্যে পড়ে। তো এরপরে পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে চলে যাচ্ছে। পরবর্তী বিজ্ঞপ্তিটা আশা করছি আপনারা এখন দেখতেই পাচ্ছেন। তো দেখেন যে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিলংজা, কক্সবাজার। তো কক্সবাজারের নামগুলো একটু ব্যতিক্রমী হয়, দেখতে পাচ্ছেন সুন্দর একটি নাম ঝিলংজা, কক্সবাজার। তো এখন দেখি যে এখানে কোন পোস্টে লোক নিয়োগ করা হবে। তো এখানকার একটা বিষয় হচ্ছে এই যে পোস্টে এটা কিন্তু স্থায়ীভাবে লোক নিয়োগ করা হবে, অর্থাৎ আপনার চাকরিটা হলে আপনি স্থায়ীভাবে কিন্তু চাকরি পাবেন। তো ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন ভাতা, অন্যান্য ভাতা পাবেন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা প্রয়োজন পড়বে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1-এ দেখেন ড্রাইভার, অর্থাৎ ড্রাইভার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি, কম বেশি হতে পারে, অর্থাৎ এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে পদ সংখ্যা উল্লেখ করেনি, 2টির বেশি হতে পারে কিন্তু কম হবে না। বেতন ভাতা দেখেন প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 3 নং বেতন গ্রেড 3 নং বেতন গ্রেড অনুযায়ী 16,600 টাকা হতে 29,900 টাকা, অর্থাৎ প্রথম বেতন হবে 16,600 টাকা এবং সর্বোচ্চ বেতন হবে 29,900 টাকা এবং অন্যান্য ভাতা পাবেন। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে সেটা দেখেন সাবলীলভাবে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
খতে দেখেন প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সহিত জমা দিতে হবে। গতে দেখেন প্রার্থীর যে কোনো সরকারি আধা সরকারি বৃহৎ শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কার্যকলাপে অভিজ্ঞতার কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে। বিগত 3 বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়নপত্র গ্রহণ করতে হবে। তো ঘতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারে স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। 19/9/2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 45 বছর হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো শর্তর বিষয়গুলো একটু অন্যরকম। আপনাদের শর্ত যদি নাও থাকে, তারপর যদি আপনার যোগ্যতা থাকে, তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করে আপনি দেখতে পারেন। তো এখন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেগুলো দেখেন কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং বান্দরবান জেলার লামা ও নাইখংছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। বাকি বাংলাদেশের অন্যান্য সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই আবেদনটি কতদিন পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই যে চলমান সেপ্টেম্বর মাস রয়েছে, এই সেপ্টেম্বর মাসের কিন্তু 19 তারিখ পর্যন্ত কিন্তু এই দুইটি সার্কুলারের আবেদন চলমান থাকবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই সময়ের ভিতরে আপনারা কিন্তু আবেদনটি করে ফেলবেন। তো এই ছিল দুটি পল্লী বিদ্যুৎ সমিতির মূল বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। তো ভিডিও যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি। সকল ধরনের সেক্টরে, যত রকম সেক্টরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সকল ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমি প্রকাশ করে থাকি। এখন আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে। আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।